আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। আর মাত্র আজ 13 এপ্রিল, আর মাত্র 7 দিন সময় আছে। যারা এসেছি পরীক্ষা দিবে, এখনো সময় আছে। এই 7 দিন যেগুলো পারো, যেগুলো শিখছো, সেগুলো গভীর মনোযোগ দিয়ে এই 7 দিন গণিত এবং ইংরেজি এই দুটি বিষয় বারবার আবার রিভিশন দাও, প্র্যাকটিস করো। কিন্তু নতুন অঙ্ক ধরার সময় নেই, নতুন কিছু দেখবে না, নতুন কিছু করবে না। যা শিখছো সেটাগুলাই সূত্র, এবং প্রথম অবস্থায় 1 নম্বরের সূত্র এবং কোন অঙ্কের কোন সূত্র প্রয়োগ করতে হবে সেগুলো মনে রাখতে হবে। আরেকটু বলছি, সেটা কোন অঙ্কের কোন নিয়ম সেটা একদম মুখস্থ রাখতে হবে। অঙ্ক মুখস্থ করা যাবে না, নিয়ম মুখস্থ রাখতে হবে, নিয়ম মনে রাখতে হবে। আর পরীক্ষার প্রথম রাত্রে ভালো মতো যে সাবজেক্ট সে বিষয় গভীর মনোযোগ দিয়ে রিভিশন দেবে, সেগুলো পড়া আছে। এবং সকালে ফজর নামাজ পড়েই ফজর নামাজ পড়েই পড়বে তো, পড়েই আল্লাহ কাছে বলবে, রব্বি জিদনি ইলমা আসিবু ইয়া হাফিজু। এই বলে পড়া শুরু করবে, ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে রিভিশন দিবে। বিসমিল্লাহ বলে বাড়াবে, পরীক্ষা হলে ঢুকবে বিসমিল্লাহ বলে, তারপরে খাতা হাতে নেবে। খাতা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ বলবে, রব্বি জিদনি ইলমা ইয়া হাসিবু ইয়া হাফিজ বলে ইনশাল্লাহ শুরু করবে। এমসিকিউ শুরু থেকে একটা বা একটা সিরিয়াল ভাবে নোট করবে, যেটা পারবে না ওটা রেখে দিবে, এভাবে বরাবর নোট করবে। 5-6টা বাকি থাকলে সেটা পরে ঠান্ডা মাথায় বুঝে বট করবে, না পারলে গ এবং গহ বট করবে। ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। আর এসকিউ সিকিউ সুন্দরভাবে বিসমিল্লাহ বলে শুরু করবে, ফার্স্ট টু ফার্স্ট। যেটা পারো, যেটা তোমার কাছে সহজ, সেটা আগে লিখবে। ওকে, এইভাবে পরীক্ষা চালিয়ে যাবে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। কথা হবে। বাংলাদেশ।